রকে আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, আমি নীতি। ইউথ আড্ডা বৈঠকের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমাদের ইমেল পাঠাচ্ছ, চিঠি দিচ্ছ, তাতে আমরা জানতে পাচ্ছি যে তোমাদের আমাদের এই অনুষ্ঠান খুব ভালো লাগছে। চলো এবার আলাপ করে নিই আজকে আমাদের পর্বে কোন দুজন বিশেষ অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছে অপূর্ব ভট্টাচার্য এবং রূপকথা মুখোপাধ্যায়। নমস্কার, আমাদের অনুষ্ঠানে তোমাদের দুজনকেই স্বাগত। রূপকথার কাছে আসি প্রথমে। অনেক গল্প করব, শুনবো তোমাদের কথা। তার আগে আমাদের এই অনুষ্ঠান শুরু হোক রূপকথার গান দিয়ে। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয়। আমি শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি? শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি? আঁখি পাতে বাড়ি দুলিবে কি আমার তরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, মোর হাত খানি ধরে কহিলে হাই, মন দিয়ে মন ভোলা কি যায়, কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়। হাই তুমি নাই বলে মোর সাথে, তাই কে বিরহ বরষাতে। তুমি নাই বলে মোর সাথে, তাই কে বিরহ বরষাতে। এত পারে ধারা আজ রাতে, অঝরে ঝরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয়। মনে কি পরে প্রিয়, মনে কি পরে প্রিয়। বাহ, ভারী সুন্দর গলা তোমার, খুব ভালো লাগলো। অনুষ্ঠানের একেবারে আমেজটাকেই তুমি বদলে দিলে। খুব অন্যভাবে শুরু হলো আজকে আমাদের এই পর্ব। তোমার গানের শেখা শুরুটা কিভাবে, একটু সেই গল্পটা শুনবো।
অনেক ছোটবেলা থেকে যখন ঘুম থেকে উঠতাম তখন দেখতাম বাবা ক্যাসেটে গান চালিয়েছে, তো এভাবে আমার সকালটা শুরু হতো। তারপর মাও গান করতো, তো এই সবকিছু শুনে শুনে আমার গানের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। কখনো ভাবিনি যে আমি আহ, গানটাকেই আমার জীবনের সবকিছু মনে করব, কারণ প্রথমে আমি নাচ করতাম, গান করতাম, অনেক কিছু করতাম, কিন্তু যে গানটাকে এতটা ভালোবাসি বুঝতে পারিনি। ওটা যাই হোক, মা বাবা ওটা ঠিক বুঝে নিয়েছে, যার জন্য এখন মিউজিক নিয়েই পড়তে পারছি, না হলে এটা সম্ভবই হতো না। বাহ, বেশ, বাহ। শুনবো রূপকথার আরো অনেক গল্প। অপূর্বর কাছে আসি। অপূর্ব ভট্টাচার্য, আচ্ছা, তোমার বিষয়ে কিন্তু একটা দারুণ মানে অপূর্ব ইনফরমেশন আমাদের কাছে এসেছে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 17 বছর বয়সে অপূর্ব টানা 1 ঘন্টা 4 মিনিট বাজিয়েছে 16টা গান, বাংলা, হিন্দি এবং ইংরেজি মিলিয়ে। টানা 1 ঘন্টা 4 মিনিট, ভাবা যাচ্ছে না। একটু বলো বিষয়টা শুনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি বাজিয়েছিলাম, হ্যাঁ, টানা। ওরা এসে ওটা ভেরিফাইও করেছিল। এবং যখন আমি বাজিয়েছিলাম, সত্যি কথা বলতে বাজাবার পর আমার সারা মুখ, গা হাত পা সবই ব্যথা করছিল। আমার এই সমস্ত নিয়ে বাজানোটা আর কি শুরু অনেক আগে থেকে। আচ্ছা, আমি প্রথমে শুরু করি একটা সিনথেসাইজার দিয়ে। আমি সেরকম খুবই ছোট, বাড়িতে গান বাজনার চর্চাটা ছিল। আমার বাবা একটা টাইমে তবলা বাজাতেন, আমার মা নিজে গান করতেন। তো সেখান থেকেই আমারও ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো করে। এরমভাবেই আমার আস্তে আস্তে একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, আর অবভিয়াসলি চারটে হয়েছে। বাহ, মানে ছোট থেকেই গান বাজনার সঙ্গে বা বাজনার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তোমার রয়েছে এবং বেড়ে উঠেছো গান বাজনা নিয়ে। চলো এবার শুনে নেওয়া যাক অপূর্বর পারফরমেন্স।
বাহ, চমৎকার। অপূর্বর একেবারে অপূর্ব পারফরমেন্স। আচ্ছা, রূপকথার কাছে একটু আসি। এই যে তুমি বললে যে ছোটবেলা থেকেই তুমি গান শুনছো, মানে ঘুম ভাঙছে তোমার গানে, হ্যাঁ, ভীষণ ভালো লাগলো শুনতে। আচ্ছা, এখন মানে রেয়াজ কতক্ষণ করো, মানে গানের পিছনে সারাটা দিন কতক্ষণ দাও? কলেজ থাকে, তারপর এমনি পড়াশোনাও থাকে, সবকিছু মিলিয়ে মিশিয়ে। কিন্তু যখন বসি, মানে এমনি ধরো বসছি না ঠিক আছে, কিন্তু যখন বসবো তখন আর উঠবো না। তাহলে একটা শোনাবে গান আমাদের? হ্যাঁ, অবশ্যই। শোনাও। তোমার টানি সারা বেলার গানি ভোরের অন্তমি নিশীথ জানে তোমার টানি সারা বেলার গানি ভোরের অন্তমি নিশীথ জানে তোমার টানি সারা বেলার গানি নিষেধ মানবে দেবা নিষেধ তোমার কান্না শেখে আমার নয় নিষেধ মানবে দেবা নিষেধ তোমার কান্না শেখে আমার নয় কালের হিসাব দেবে কোন সঞ্চয় কি যন্ত্রণা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার গানে অপূর্বর কাছে আসি একটু। এই যে এত বাজনা এবং এত রকম, মানে তোমার যে ইনোভেশনস, এবং এই যে তুমি বললে যে প্রতিদিনই কিছু না কিছু ডিসকভার করার একটা চেষ্টা, খুব ভালো লাগলো। তোমাদের দুজনেরই এত অল্প বয়স এবং এত ট্যালেন্টেড তোমরা। সারাদিনে বাজনার পিছনে কতটা সময় দাও? আচ্ছা, এটাতে আমি একটা কথা বলবো যে আমার যে স্টুডিও আছে বা যে ঘর আছে সেই ঘরে আমি একটি ঘড়ি রাখিনি। তো প্রথম কথা। দ্বিতীয়ত, যখন আমি বসি, হ্যাঁ বলতে পারো আমার জন্য, আমি আমার নেবার্সদের বলবো তারা একটু ডিস্টার্ব ফিল করে, কারণ আমার যখন মুড হয় আমি তখন বসি, এবং বসলে হয় টাইম লাগে 3-4 ঘন্টা মতো যায়, এবং সেটা দিনে কতবার সেটা গুনে আমি বসি। আর মুড হয় বসছো মানে তোমার ইচ্ছে হলে তুমি রাত 2:30, 2, 3টেতেও বসতে পারো। কি কাণ্ড! তো এইটাই মানে আমার, যেহেতু ওটা ঘর, মানে ওটা আমার একটা নিজস্ব এনভায়রনমেন্ট, আমি ঢুকলাম মানে ব্যাস, মানে ওটা আমার একটা, কি বলবো, ওটা আমার একটা পুজোর মতো। একদম আমি একদম ঢুকলাম মানে আই উইল স্পেন্ড মাই টাইম টিল আই এম স্যাটিসফাইড, একদম। আমি ততক্ষণ অবধি থাকি।
অপূর্ব, ভীষণ ভালো লাগলো। ইউথ আড্ডা। এবার আমরা ফিরি রূপকথার গানে। ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পার, বিরহীর ব্যথা লয়ে বাঁশরীর সুর হয়ে কে গাছ ডাকিল তারে, ছিল চাঁদ মেঘের পার, ছিল চাঁদ মেঘের পারে, ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, ধরণীর ধুলি থেকে চামেলি সে কহে ডেকে, এসো প্রিয় 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 আমার দ্বারে, ছিল চাঁদ মেঘের পারে, ছিল চাঁদ মেঘের পারে। অপূর্ব এবং রূপকথা দুজনকেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের আগামী পথ সুগম হোক, মসৃণ হোক। তোমরা অনেক ছোট, এরপরে গোটা জীবন পড়ে রয়েছে। খুব ভালো থেকো তোমরা।
আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব রূপকথা এবং অপূর্বর একটা ডুয়েট পারফরমেন্স দেখে। रहना बीत जाए शाम ना आए, रहना बीत जाए शाम ना आए, नींदे आना आए, नींदे आना आए, रहना बीत जाए शाम ना आए, रहना बीत जाए। शाम को भूला शाम का वादा रे, शाम को भूला शाम का वादा, संग लेके जागी राधा, नींदे आना आए, नींदे आना आए, रहना बीत जाए शाम ना आए, रहना बीत जाए। ঠিক যেরকম একটা অসাধারণ আমেজ নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল, আজকে আমাদের এই পর্বটি শুরু হয়েছিল, ঠিক সেই রেশ ধরেই কিন্তু আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ঠিক যেমনভাবে আমাদেরকে ভালোবাসছো, যতটা ভালোবাসছো তার চেয়েও অনেক অনেক বেশি ভালোবেসো। আমরা এই রকম অনেক সুন্দর সুন্দর পর্ব, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান তোমাদের যাতে উপহার দিতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।